খেলার মাঠ দখল করার চেষ্টা, ঘটনার প্রতিবাদে আন্দোলনে এলাকার বাসিন্দারা তারা সামিল হলেন। জনমত গঠনে এলাকার বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ ও জেলা শাসককে চিঠিও দেওয়া হলো। কোনো মতে খেলার মাঠ দখল হতে দেওয়া যাবে না জানিয়ে এবার আন্দোলনে সামিল হলেন এলাকার বাসিন্দারা। রাজপুর সোনারপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মধ্যে এই মাঠ, যা রাজপুর পল্লীশ্রী সমিতি এবং হরকালী বিদ্যা মন্দিরের মাঠ হিসেবেই সকলের কাছে পরিচিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠেই খেলাধুলা করেন। প্রতি বছর তাদের বার্ষিক স্পোর্টসও এই মাঠেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে এই মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সভাও হয়েছে এই মাঠে। মাঠ বাঁচাতে যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই এখানে খেলে বড় হয়েছেন। তাদের অনেকেই এখন নিজেদের সন্তানদের নিয়ে এই মাঠে আসেন। হঠাৎ করে এই মাঠ দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। হরকালী বিদ্যা মন্দিরের শিক্ষিকা প্রণমিতা রায়চৌধুরী জানান যে তিনি স্কুলে জয়েন করা থেকেই দেখেছেন এই মাঠে স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলা করছে। দীর্ঘদিন ধরে তারা এই মাঠ ব্যবহার করে আসছে। তারা এটা স্কুলের এবং পল্লীশ্রী সমিতির মাঠ বলেই জানেন। এই মাঠে দুর্গাপূজা হয় বলেও জানান তিনি। ভুয়ো দলিল মালিকের আমরা মানছি না, মানবো না। ভুয়ো দলিল ভুয়ো মালিক মানছি না, মানবো না। আমাদের মাঠ আমাদেরই হবে। আমাদের মাঠ আমরা ছাড়ছি না, ছাড়বো না। ভুয়ো দলিল আপনাদেরকে শোনাবো শিক্ষিকা প্রণমিতা রায়চৌধুরী কি বলছেন। দেখুন, আমি তো 2005-এ এখানে জয়েন করেছি। তবে থেকেই আমি দেখছি যে আমাদের বাচ্চারা ওখানে খেলাধুলো করে, বা আমরা নিজেরাও যখন স্পোর্টসের জন্য প্রস্তুতি নিই তখন বাচ্চাদের ওখানে খেলাধুলো করাই। তো আমরা সেটাই জানতাম, এই স্কুল মানে মাঠ সংলগ্ন জমিটা স্কুলের, এবং সেই যে মাঠটা আছে ওটা পল্লীশ্রীর মাঠ, এটাই আমাদের কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেইভাবেই মাঠটাকে ব্যবহার করেছি। এখানে দুর্গাপুজোও হয়, ওনারা দুর্গাপুজো করেন আমাদের, সেটার সাথেও আমাদের একটা যোগাযোগ ওনারা মেনটেন করেন সবসময়, দেখেছি খেয়াল করে। এই সুবিধাটা আমরা সবসময় পেয়ে এসেছি এবং আমরা জানি যে ওটা পল্লীশ্রীর মাঠ, সেই হিসেবেই আমরা ব্যবহার করি। ওনারা সেটা আমাদেরকে অবশ্যই সমর্থন করেছেন বলে আমরা ব্যবহার করি। মাঠ বাঁচানোর আন্দোলনের সঙ্গে যুক্ত মন্টু চক্রবর্তী বলছেন যে তিনি 78 সাল থেকে এই মাঠে খেলেছেন। অমিত ভদ্রের মতো ফুটবলাররাও এই মাঠে খেলেছেন। দালাল চক্র, প্রমোটিং চক্র এই মাঠ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করছেন তিনি। আন্দোলনকারী মন্টু চক্রবর্তীর কথাও শোনাবো আপনাদের। আমরা সব জায়গায় গিয়েছি, চিফ মিনিস্টারকেও আমরা চিঠি দিয়েছি, আমরা আমাদের এমপিকে চিঠি দিয়েছি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও চিঠি দিয়েছি, আমরা ডিএমকেও চিঠি দিয়েছি, এসপিকে চিঠি দিয়েছি, লোকাল এমএলএকে চিঠি দিয়েছি। আমরা যতদূর যেতে হয় এই মাঠের জন্য আমরা যাব। মানে এই মাঠ আমার জন্ম থেকে আমার এই মাঠ দেখতে। এই মাঠ 78 সালে আমি প্রথম খেলাধুলা শুরু করি এই মাঠ, এবং তখন আমার সমগোত্রীয় অমিত ভদ্র ইন্ডিয়ান টিমের প্লেয়ার সেই মাঠে খেলে গেছে। আমার একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। মেহতাব হোসেন, এটা দালাল চক্র। ভুয়ো দলিল দেখিয়ে কয়েকজন এই মাঠ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এলাকার গৃহবধূ সোমা দাস। তার কথাও শোনাবো আপনাদের। এখানে যতদিন আছি ততদিন থেকে আমার একটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুর মশাই তার আগের প্রজন্ম থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবেই ভোগ করছে। আমরা এসে থেকে দেখেছি উনি যে কথা বলে গেলেন যে অনেক বড় বড় টুর্নামেন্ট এখানে হয়েছে, একটা স্কুল এর সঙ্গে জড়িত, আমাদের নিজস্ব ক্লাবের মাঠ বলেই আমরা বরাবর জেনে এসেছি। আজকে হঠাৎ করে কিছু গোষ্ঠী এসে ভুয়ো মালিকানা নিয়ে, ভুয়ো মাঠের কাগজপত্র দলিল নিয়ে এখানে যারা দাবি করছে যে তাদের মাঠ, কিন্তু এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। আমাদের ক্লাবের প্রথম সপ্তাহ ক্লাব, দ্বিতীয় আমাদের স্কুলে এর সঙ্গে জড়িত, সমস্ত রকম প্রতিবন্ধকতা আমরা আশা করছি উদ্ঘাটন করব। এলাকার বাসিন্দা সৌমেন চক্রবর্তীও এই মাঠ জোর করে দখলের অভিযোগ করছেন। শুনুন তার কথাও। আমাদের অভিযোগ, আমরা দীর্ঘ 70 বছর প্রায় এই মাঠে আমরা খেলাধুলো করছি। আমাদের আগের যে প্রজন্ম, তার আগের প্রজন্ম সকলে এই মাঠে খেলাধুলো করে এসছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, অনেক নামি দামি ফুটবলার থেকে শুরু করে অনেক নামি দামি গানের জগতের লোক, অনেক নামি দামি লোক এই মাঠে তারা সকলে এসছে।
আজকের দিনে হঠাৎ করে 70 বছর পর একটা ভুয়ো মালিক কোত্থেকে এসছে, এক ভুয়ো দলিল কোথায় দেখিয়েছে, সেইভাবে তারা এসে মাঠ দখল করার চেষ্টা করছে। এটা আমরা একেবারেই মেনে নেবো না। এই 70 বছরের মাঠ আমাদেরই ছিল, আমাদেরই থাকবে। আরেক স্থানীয় বাসিন্দা গৌতম দাস কি বলছেন শুনুন। 11 পল্লী উন্নয়ন সমিতি আমার ক্লাব হলেও কিন্তু পল্লী সমিতি আমাদের অঞ্চলের সবচেয়ে পুরনো ক্লাব। একই সঙ্গে হয়তো আমাদের ক্লাবের সাংগঠনিকভাবে আমাদের বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু সংগঠনটা পল্লী সমিতির অনেক আগে থেকে। আমরা একই অঞ্চলের ছেলে। এইখানে আমরা আমাদের জন্মের পর থেকে দেখেছি আমাদের দাদা বাবারা এই মাঠে খেলতে, এবং আমরাও এই মাঠে খেলাধুলা করেছি। শুধু খেলাধুলো নয়, সাংগঠনিকভাবে এই সমিতির পক্ষ থেকে এই মাঠে বহু অনুষ্ঠান হয়েছে, বহু নামি দামি ব্যক্তি এবং প্রশাসনিক ব্যক্তিও এই মাঠে অংশগ্রহণ করেছে। 50 বছর ধরে এই মাঠটি খেলার উপযুক্ত হিসেবেই চলছে এবং খেলা চলছে, সঙ্গে সাংগঠনিক যা যা সমিতির প্রোগ্রাম সেগুলো চলছে। তো হঠাৎ করে একটা কালো হাত, এরম আপনারা অনেক জায়গায় হয়তো নিশ্চয়ই খবর রাখেন যে যেখানেই সুযোগ পায় সেখানেই ঢুকে গিয়ে কিছু চেষ্টা করে এক শ্রেণীর মানুষ, যারা এই ধরনের, যেখানে মাঠ আছে, ক্লাব আছে। আমার 11 পল্লী উন্নয়ন সমিতিতেও কিছুদিন আগে এই ধরনের একটি হামলা হয়েছিল। সেটা আমরা সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমরা সেটাকে প্রতিহত করেছি। আমরা চাই এটা শুধু কোনো ব্যক্তিগতভাবে কোনো আলাদা আলাদা ক্লাবের লড়াই না, এটা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের লড়াই হবে। প্রত্যেকটি মানুষ, আমরা আশা করছি যে প্রত্যেকটি মানুষ এই লড়াইয়ের সঙ্গে থাকবে। ভুয়ো দলিল মালিকের আমরা মানছি না, মানবো না। ভুয়ো দলিল ভুয়ো মালিক মানছি না, মানবো না। আমাদের মাঠ আমাদেরই হবে, আমাদের মাঠ আমরা ছাড়ছি না, ছাড়বো না। ভুয়ো দলিল দখলদারির জেরে বিভিন্ন জায়গায় মাঠের সংখ্যা ক্রমশই কমছে। এই মাঠ যাতে কোনোভাবেই দখল না হয়ে যায় তার জন্য আন্দোলন জারি থাকবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে এখানে প্রচুর খেলাধুলো হয়েছে, ভলিবল থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে প্রচুর খেলাধুলো হয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু রীতিমতন দুর্গাপুজোর মতন অনুষ্ঠানও হয়। একই সঙ্গে রাজনৈতিক প্রচুর সভা হয়েছে। তাহলে যারা এই ধরনের মাঠ দখল করার ছক কষছে তাদের কেন এই ছক কষতে দেওয়া হবে? খেলার মাঠ দখল করার ঘটনার প্রতিবাদে এবার এলাকাবাসীরা তারাই সামিল হয়েছেন। তারা জনমত গঠনের জন্য বিভিন্ন জায়গায় পোস্টার দিচ্ছেন। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ, জেলা শাসককেও তারা চিঠি দিয়েছেন। কোনো মতেই খেলার মাঠ দখল হতে দেওয়া যাবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন এলাকাবাসীরা। রাজপুর সোনারপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে এই মাঠ, আর এই মাঠকে বাঁচানোর উদ্যোগ নিচ্ছেন স্থানীয়রা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।